তৃণমূল পরিচালিত বাসকর্মী ইউনিয়নের নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন বাস মালিকরা। 3 দিন ধরে বন্ধ রয়েছে 46-এ 3টি রুটের বাস। 46 নম্বর বাসে 3টি আলাদা রুট রয়েছে। 46 যেটি যায় এয়ারপোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত, 46-এর এ রুটের বাস যায় জগারডাঙ্গা থেকে ধর্মতলা পর্যন্ত এবং 46-এর বি যায় মুনবিম থেকে ধর্মতলা পর্যন্ত। 26শে ফেব্রুয়ারি থেকে এই সবকটি রুটেই বন্ধ রয়েছে যাত্রী পরিষেবা। বাস মালিকদের অভিযোগ তৃণমূল পরিচালিত ইউনিয়নের নেতার বিরুদ্ধে। কারণ না কারণ মাথায় হাত থাকে, দাঁড়ালে এত জোর এত খাটবে কি করে, সে তাই জোর খাটাচ্ছে। তার প্রতিদিন একটা না একটা নতুন কিছু নিয়ম থাকে, শুধু পয়সা পয়সা পয়সা। আজকে কলকাতায় আপনি কোথাও দেখতে পাবেন যে বিশ্বকর্মা পুজো 2 লাখ টাকা দিতে হবে, পিকনিকের জন্য 4 লাখ টাকা খরচা করতে হবে। বাস পরিষেবা দিতে গিয়ে আমাদের মালিকদের যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, সেই অবস্থায় এমনিতেই গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তারপরে এই ইউনিয়নের বাড়াবাড়ি এবং সব কিছু সমস্যার সমাধান করা এই মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নের নেতার বিরুদ্ধে সরব হয়েছেন বাস কর্মীরাও। আমাদের শ্রমিক নেতা হিলাল কেবট, উনি আগামী 7 মাস আগে আমাদের ইউনিয়ন থেকে রুট থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছিল, যেহেতু ওনার হিসাব কৌশল অনেক ভুলভাল ছিল। মালিক সিন্ডিকেট সেটা যাচাই করে পিকনিক পারপাস নিয়ে ওদেরই ছেলেপুলেরা তারা বন্ধ করে দিল। তারা বন্ধ করে দিয়ে আজ আমাদেরকে বসিয়ে দিল মালিক সংগঠনের সাথে ঝামেলা করে। আজ মালিকরা বলছে আমরা চালাবো না, তারা গাড়ি চালাচ্ছে। দিনকে পর দিন আমাদের রুটে এসে অবজেকশন করে স্টাফদের উপরে। হিরালাল সারা বছর সারা জীবন আমাদের সাথে লেগে থাকে। যখনই বোনাস আসবে, বোনাসের সময় বলবে লাইসেন্স নিয়ে এই নিয়ে সেই নিয়ে, বোনাস দেয় না, উল্টে আমাদের তাড়িয়ে দেয় রুট দিয়ে। আর এই নিয়ে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। আমি 4 মাস দিয়ে নেই, 4 মাস দিয়ে এরা কি করে, শ্রমিকদের উপরে অত্যাচার করে। যেরকম কেস হয় তাদের পয়সা দেবে না, যেরকম রিটায়ারমেন্ট লোককে তাড়িয়ে দেবে, বয়স্ক লোককে পুরনো লোককে বলছে রিটায়ারমেন্ট দেবো না। কোনো বাস বন্ধ নেই, ওদের 4টে গাড়ি বন্ধ আছে, বাদ বাকি গাড়ি চলছে। বাস মালিক সংগঠন তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে শ্রমিক ইউনিয়ন নেতা হিরালাল কেউর, তার বিরুদ্ধে অভিযোগের তীর। এই হিরালাল কেউর বাসের যারা শ্রমিক রয়েছেন সেই বাস শ্রমিকদের পুজো বোনাস এবং অন্যান্য টাকা আত্মসাৎ করেছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু অন্যদিকে হিরালাল কেউর যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই হিরালাল কেউর তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন। উল্টোডাঙ্গা শিয়ালদা স্টেশন এনআরএস এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় ছুঁয়ে যায় এই রুটের বাস। আর এরকম গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন অনেক নিত্যযাত্রী। আজ মনে হয় 26 তারিখ থেকে বন্ধ আছে। এবার যারা রেগুলার প্যাসেঞ্জার যারা যাওয়া আসা করছে তাদের তো অবশ্যই সমস্যা হবেই। হাসপাতালে যাচ্ছি, অনেকটাই প্রবলেম হয়ে গেছে স্যার। আমরা এখন ডাক্তার পাবো নাকি তাও এখন ঠিক নেই। এখানে এসছি 215 গাড়িতে ধরেছি, তো ভাবলাম ওখানেই নামি আমরা, তো এখানে নিয়ে চলে এলো, বলছে আর গাড়ি যাবে নাকি। সমস্যার সমাধান করতে এই নিয়ে হস্তক্ষেপ করেছেন খোদ পরিবহন মন্ত্রী। পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি এবং বিধাননগর সিপির সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা ওখানে গেছেন, গিয়ে যে এই ধরনের বাস বন্ধ করেছে, সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করেছে, আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং বাস পরিষেবাকে পুরো স্বাভাবিক করে ফেলা হচ্ছে। কোনো মতেই বাস পরিষেবা কেউ বন্ধ করতে পারে না। এমনিতেই কলকাতায় যাত্রীর তুলনায় বাসের সংখ্যা নিহাতি হাতে গোনা। এই অবস্থায় অচলাবস্থা কবে মিটবে সেদিকেই তাকিয়ে সকলে। সৌমিত্র রায় ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।